পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। তানজিল হাসানের তথ্যচিত্রে ফারহানা খাতুনের প্রতিবেদন। 26 ফেব্রুয়ারি বুধবার সকাল 11টায় পাবনা প্রেস ক্লাবের সামনে ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালি ও মানববন্ধন শেষে বৈধ বাসিন্দারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের সপক্ষে মাসুদুর রহমান মিন্টু, মাসুদ রানা, মাহমুদ হোসেন, কামরুল ইসলাম আল মাসুদ রেজভি সহ প্রমুখ ব্যক্তিবর্গ জোরালো বক্তব্য রাখেন। তারা বলেন, পাবনা পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী 24 ইসিবি ইউনিট ইছামতি নদী খনন ও পুনর্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শহরে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনমনে চরম ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে। নদী খননের সুবিধার্থে বৈধ বসতিদের উচ্ছেদকালীন সময় প্রায় 12 জন তাদের ভিটেমাটি হারানোর আতঙ্কে মৃত্যুবরণ করেছে। নদী পাড়ের উচ্ছেদকৃত বাসিন্দারা হয়ে পড়েছে বাস্তুহারা। প্রায় 80 বছর যাবৎ সিএসপেটি খতিয়ানভুক্ত এসব বাসিন্দারা নিয়মিত জমির খাজনা, পৌরকর, নকশা অনুমোদন, ব্যাংক লোন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল পরিশোধ করে আসলেও তাদেরকে অবৈধ দখলদার হিসেবে উচ্ছেদ করা হয়েছে। বক্তারা আরও বলেন, তারা নদী খননের পক্ষে, তবে কোনোভাবেই ফ্যাসিবাদী কায়দায় বৈধ বসতিদের উচ্ছেদের পক্ষে নয়। সবশেষে বক্তারা সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নদী পাড়ের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি প্রয়োজন হলে পানি সম্পদ মন্ত্রণালয়কে সরকারি বিধি মোতাবেক জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করার আহ্বান জানান। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের সুবিচারের প্রতি আস্থা রেখে বৈধ বাসিন্দারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই শহর অংশের মানুষ, এই 4 কিলোমিটারের মানুষ যারা বৈধ অধিকার নিয়ে আজকে 80 বছর ধরে সরকারকে খাজনা দিয়েছি, এই সরকার কতদিনের ফ্যাসিস্ট সরকারের মতো অন্যায়ভাবে যেন উচ্ছেদ না করা হয়। ন্যায়সঙ্গতভাবে আমাদের এই 4টি রেকর্ডিও টাকা পয়সা দিয়ে আমাদের তুলে দিবে এবং আমাদের উচ্ছেদ করুক, তুলে দিক। যদি ওই পূর্বের কায়দায় কাজ করা হয় তাহলে আমাদের ভিটা মাটি যদি না থাকে, মাথার উপর ছাদ না থাকে, আমাদের রাস্তায় নেমে থাকতে হবে এবং রাস্তায় বসবাস করতে হবে। তাদের ভাড়া দিয়ে থাকার মতো অবস্থা নাই, যেন সেটা না হয়। আমাদের ক্ষতিপূরণ দিয়ে